একবার দেখেই চোখে চোখ রেখে তোর সেক্সি হাসিতে মন দিতে তো হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরও একটা নিউ রিলস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা ক্রিয়েট করা খুবই সহজ, আপনারাও খুব সহজেই ভিডিওটা ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করবেন, কারণ একটু স্কিপ করে দিলে ভিডিওটা ক্রিয়েট করা আপনাদের সমস্যা হয়ে যেতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই টাইপের ভিডিও প্রতিদিন আপলোড করা হয়ে থাকে এই চ্যানেলে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ইনশট অ্যাপ। তো ইনশট অ্যাপটি আপনার প্লে স্টোর অথবা গুগল ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন, ওখান থেকে ইনশট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সবার প্রথমে আপনারা ইনশট অ্যাপটি ওপেন করবেন। ইনশট অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা ভিডিও অপশানে ক্লিক করে দেবেন। ভিডিও অপশানে ক্লিক করার পর নিউ প্লাস এখানে ক্লিক করবেন। নিউ প্লাস এখানে ক্লিক করার পর উপরে দেখবেন ভিডিও সাইডে ফটো অপশান আছে, ফটো অপশানে ক্লিক করে দেবেন। ফটো অপশানে চলে যাওয়ার পর এখানে আপনারা একটা ফটো সিলেক্ট করে নেবেন। যেই ফটোটা দিয়ে আপনারা ভিডিওটা ক্রিয়েট করতে চান ওই ফটোটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে দেখবেন রাইট অপশান আছে, রাইট অপশানে ক্লিক করে দেবেন। রাইট অপশানে ক্লিক করে দিলে এইভাবে করে ফটোটা আপনাদের অ্যাড হয়ে যাবে। ফটোটা এইভাবে করে অ্যাড হয়ে যাওয়ার পর সবার প্রথমে দেখবেন কনভার্স নামে একটা অপশান আছে, কনভার্সে ক্লিক করে দেবেন। কনভার্সে ক্লিক করার পর এটা আপনারা 9:16 সিলেক্ট করে এটা আপনারা একটু জুম করে দেবেন। এইভাবে করে জুম করে দেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন। এইভাবে করে আপনাদের ফটোটা 9:16 হয়ে যাবে। তো এবার আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে আপনারা 2 নম্বর ফটোর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর উপরের ফটোটা আপনারা এইভাবে করে চাপ দিয়ে নিচে নামিয়ে দেবেন। নিচে নামিয়ে দেওয়ার পর এখানে আপনারা আবার রাইট অপশনে ক্লিক করে দেবেন। এইভাবে করে রাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার আপনাদেরকে মিউজিকটা অ্যাড করতে হবে। তো মিউজিকটা অ্যাড করার জন্য ফার্স্টে চলে আসবেন। ফার্স্টে আসার পর এখানে দেখবেন একটা মিউজিকের অপশন আছে, মিউজিকে ক্লিক করে দেবেন। আবার মিউজিক প্লাস এখানে ক্লিক করবেন। এখানে যদি আপনারা ভিডিও থেকে মিউজিকটা অ্যাড করতে চান তো এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবেন। তো এই মিউজিকটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা মিউজিকটা ডাউনলোড করে নেবেন। তো মিউজিকের উপর সিলেক্ট করে দেবেন। মিউজিকের উপর সিলেক্ট করার পর আবার রাইট অপশনে ক্লিক করে দিলে এইভাবে করে মিউজিকটা আপনাদের অ্যাড হয়ে যাবে। আবার রাইট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এভাবে করে রাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর ফটোতে ক্লিক করে এটা আপনারা মিউজিকের লাস্ট পর্যন্ত টেনে এইভাবে করে দেবেন। এইভাবে করে মিউজিকের লাস্ট পর্যন্ত করে দেওয়ার পর আপনারা প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর এবার আপনারা পিএলপিতে ক্লিক করে দেবেন। পিএলপিতে ক্লিক করার পর যেই ফটোটা আপনারা অ্যাড করেছিলেন ওই ফটোটাই এখানে আপনারা আরও একবার অ্যাড করে দেবেন। তো এইভাবে করে অ্যাড করে নেওয়ার পর এটা একটু আপনারা সাইজে একটু বড় করে নেবেন। এইভাবে বড় করে নেওয়ার পর উপরে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন মাস্ক নামে একটা অপশন আছে, মাস্কে ক্লিক করে দেবেন। মাস্কে ক্লিক করার পর এখানে আপনার 3 নম্বর মাস্কটা সিলেক্ট করবেন। এভাবে 3 নম্বর মাস্কটা সিলেক্ট করার পর এটা আপনারা একটু এইভাবে করে বড় করে দেবেন। এভাবে করে বড় করে দেওয়ার পর নিচে একটা কোণে অপশন দেখতে পাবেন, ওটা আপনারা টেনে এভাবে করে একটু গোল করে দেবেন। গোল করে দেওয়ার পর আপনারা রাইট অপশনে ক্লিক করে দিলে এইভাবে করে ফটোটা আপনারা একটু গোল আকারে চলে আসবে। তো এটাও আপনারা টেনে ভিডিওর লাস্ট পর্যন্ত করে দেবেন। এইভাবে করে ভিডিও লাস্ট পর্যন্ত করে দেওয়ার পর আপনারা আবার ফার্স্টে চলে আসবেন। ফার্স্টে আসার পর আবার পিএলপিতে ক্লিক করবেন। আবার পিএলপিতে ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটা ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। তো ওই ইফেক্ট ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ইফেক্ট ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তো ওটার উপর সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে এটা আপনারা টেনে এইভাবে করে ফুল স্ক্রিন করে দেবেন। এইভাবে করে ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন ব্ল্যান্ড নামে একটা অপশন আছে, ব্ল্যান্ডে ক্লিক করে দেবেন। ব্ল্যান্ডে ক্লিক করার পর স্ক্রিন সিলেক্ট করে এটা আপনারা রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দিলে এইভাবে করে ইফেক্টটা আপনাদের অ্যাড হয়ে যাবে। এইভাবে করে ইফেক্ট অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা আবার সাইডে ক্লিক করে দেবেন। সাইডে ক্লিক করার পর আবার প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর আবার পিএলপিতে ক্লিক করবেন। আবার পিএলপিতে ক্লিক করার পর এখানে আপনাদেরকে লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওটা আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। আর এই লিরিক্স ভিডিওটা আপনারা যদি অ্যাড করতে চান তো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিরিক্স ভিডিওটা, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো লিরিক্স ভিডিওর উপর ক্লিক করে দেবেন। তো এইভাবে করে আপনার লিরিক্স ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তো লিরিক্স ভিডিওর উপর ক্লিক করবেন। ওটার উপর ক্লিক করার পর উপরে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন ব্ল্যান্ড নামে একটা অপশন আছে, ব্ল্যান্ডে ক্লিক করে দেবেন। এটা আপনারা স্ক্রিন সিলেক্ট করে দেবেন। স্ক্রিন সিলেক্ট করার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করার পর এই লিরিক্স ভিডিওটা আপনারা একটু সাইজে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এটা আপনারা ফটোর নিচে এইভাবে করে বসিয়ে দেবেন। এভাবে করে লিরিক্স ভিডিওটা বসিয়ে দেওয়ার পর আপনারা আবার রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দেওয়ার পর আবার আপনারা পিএলপিতে ক্লিক করবেন। পিএলপিতে ক্লিক করার পর এবার আপনাদেরকে বাটারফ্লাই
ওভারলে ভিডিওটা অ্যাড করতে হবে। তো আবার পিএলপিতে ক্লিক করবেন। পিএলপিতে ক্লিক করার পরে এই বাটারফ্লাই ওভারলে ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ওটার উপর সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এইভাবে করে আপনার বাটারফ্লাই ওভারলে ভিডিওটা অ্যাড হয়ে যাবে। আপনারা একটু স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পর দেখবেন ক্রোমা নামে একটা অপশন আছে, ক্রোমাতে ক্লিক করে দেবেন। ক্রোমাতে ক্লিক করার পর এটা আপনারা গ্রিন স্ক্রিনের উপর নিয়ে চলে আসবেন। গ্রিন স্ক্রিনের উপর নিয়ে আসার পর উপরে এটা আপনারা একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দিলে এভাবে করে গ্রিন স্ক্রিনটা আপনাদের ফুটে যাবে। এটা আপনারা একটু ছোট করে নেবেন। ছোট করার পর এটা আপনারা ফটোর এইভাবে করে ফোনে এইভাবে করে বসিয়ে দেবেন। এইভাবে করে বসিয়ে দেওয়ার পর আপনারা সাইডে ক্লিক করে দেবেন। সাইডে ক্লিক করার পর আপনারা আবার রাইটে ক্লিক করে দিলে এইভাবে করে বাটারফ্লাইয়ের ওভারলে ভিডিওটা বসে যাবে। এইভাবে করে বসিয়ে দেওয়ার পর এবার আপনাকে টেক্সটের ইমোজি অ্যাড করতে হবে। তো উপরে দেখবেন টেক্সট নামে একটা অপশন আছে, টেক্সটে ক্লিক করবেন। আবার টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করবেন, এখানে আপনারা 3টা ইমোজি অ্যাড করে নেবেন। এইভাবে করে 3টা ইমোজি অ্যাড করার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দিলে এইভাবে করে 3টা ইমোজি আপনাদের অ্যাড হয়ে যাবে। তো এটা আপনারা একটু ছোট করে এইভাবে করে উপরে এইভাবে করে বসিয়ে দেবেন। এইভাবে করে বসিয়ে দেওয়ার পর এই টেক্সটের ইমোজিটা এখানে আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত টেনে করে দেবেন। এভাবে করে ভিডিও লাস্ট পর্যন্ত করে দেওয়ার পর আপনারা প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করার পর এবার আপনাকে একটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো উপরে দেখবেন ফিল্টার নামে একটা অপশন আছে, ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর উপরে একটু স্ক্রল করবেন। উপরে একটু স্ক্রল করার পর দেবেন বিটস নামে একটা অপশন আছে, বিটসে ক্লিক করে দেবেন। বিটসে ক্লিক করার পর এখানে আপনারা হোয়াইট ইফেক্টটা অ্যাড করে দেবেন। হোয়াইট ইফেক্টটা অ্যাড করার পর প্রথমে এটা আপনারা একটু কমিয়ে দেবেন, এই পজিশনে করে দেবেন। এভাবে করে দেওয়ার পর দ্বিতীয়টা এখানে আপনারা একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এটা আপনারা রাইটে ক্লিক করে দেবেন। তো এইভাবে করে ইফেক্টটা আপনাদের অ্যাড হয়ে যাবে। তো এটা আপনারা টেনে ভিডিওর লাস্ট পর্যন্ত এইভাবে করে দেবেন। ভিডিওর লাস্ট পর্যন্ত করে দেওয়ার পর আবার রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দিলে এইভাবে করে ভিডিওটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে ভিডিওটা গ্যালারিতে সেভ করতে হবে। তো গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেখবেন সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করবেন। আবার সেভ অপশনে ক্লিক করে এটা আপনারা গ্যালারিতে সেভ করে নেবেন।